হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম, বিগ অফিসিয়াল আপডেট আরআরবি নিউ ভ্যাকান্সি নিয়ে। দেখো বন্ধুরা, 2025 সাল তো চলে গেল, প্রায় শেষের পথে। এবার আসছে 2026 সাল। এই 2026 সালে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কি কি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, সে বিষয়ে মিনিস্ট্রি অফ রেলওয়েজ পরিষ্কার করে দিল। অফিসিয়াল নোটিশ আউট হয়ে গেছে, যেখানে তোমাদের বলা হয়েছে যে আরআরবির মাধ্যমে 2026 সালে কোন কোন পোস্টের ভ্যাকান্সি বেরোবে এবং ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট কোন ডেট পর্যন্ত করা হবে, ভ্যাকান্সি OIRMS পোর্টালে কখন আপলোড করা হবে, কখন অ্যাপ্রুভ করা হবে, তারপরে ড্রাফট CN কখন তৈরি করা হবে, অর্থাৎ খসড়া বিজ্ঞপ্তি কখন প্রকাশ করা হবে বা তৈরি করা হবে, ঠিক আছে, এবং কোন পিরিয়ডের মধ্যে কোন ভ্যাকান্সিগুলোর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তার একটা তালিকা দেওয়া রয়েছে। একই সঙ্গে তোমাদের কোন কোন আরআরবি কোন কোন রিক্রুটমেন্টের নোডাল এজেন্সি হবে, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে কোন আরআরবি দায়িত্ব নেবে, NTPC গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কোন আরআরবি দায়িত্ব নেবে, এই নোডাল আরআরবিগুলো কিন্তু পরপর সিলেকশন হয়ে গেছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখে নিও, সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। এখানে তোমাদের বাঁদিকে নোটিশ নাম্বার দেওয়া আছে, ডান দিকে নিউ দিল্লি এবং ডেট দেওয়া আছে। 5ই ডিসেম্বর 2025 তারিখে এই নোটিশটা ইস্যু করা হয়েছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে। এই নোটিশটা পাঠানো হয়েছে কোথায় কোথায়? দ্য PCPOs, অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট, সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটের PCPOর কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দ্য চেয়ারপারসনস অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সমস্ত আরআরবি চেয়ারপারসনকেও এই নোটিশটা দেওয়া হয়েছে। সাবজেক্টে বলা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্টস ফর দ্য ইয়ার 2026 অ্যান্ড নমিনেশন অফ নোডাল আরআরবিস। বলা হয়েছে যে আরআরবি যে রিক্রুটমেন্টটা হবে 2026 সালে, তার ক্যালেন্ডার, অ্যানুয়াল ক্যালেন্ডার, এবং সেই সঙ্গে নোডাল আরআরবি কে কে থাকবে, কোন কোন আরআরবি কোন কোন রিক্রুটমেন্টের দায়িত্ব নেবে, সেগুলো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এরপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি টু ফলো দ্য অ্যানুয়াল ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2026 ফর রিক্রুটমেন্টস টু বি আন্ডারটেকেন বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আরআরবিস। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে 2026 সালে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টটা করা হবে তার যে অ্যানুয়াল ক্যালেন্ডার, এটা এখানে পাবলিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ক্যালেন্ডার ভিত্তিক রিক্রুটমেন্ট করাতে বলেছে। এখানে দেখতে পাচ্ছ জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট শুড অ্যাসেস দেয়ার ভ্যাকান্সিস অ্যাজ পার দ্য ফলোয়িং টাইম শিডিউল, এবং যে টাইম শিডিউল দেওয়া আছে সেই টাইম অনুযায়ী জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটকে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা এখানে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্টস 2026, যেখানে বলা হচ্ছে পিরিয়ড জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোন ভ্যাকান্সি বেরোবে। ক্যাটাগরিতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করা হবে 30/6/2027, এই ডেট পর্যন্ত ভ্যাকান্সি হিসাব করা হবে। এরপর বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিস ইন OIRMS পোর্টালে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করা হবে 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে, ঠিক আছে। এরপরে ইনটেন্টিং অফ ভ্যাকান্সিস ইন OIRMS আফটার অ্যাপ্রুভাল, অর্থাৎ অ্যাপ্রুভালের পরে ফাইনাল যে ভ্যাকান্সি OIRMS পোর্টালে আপলোড করতে হবে সেটা 2026 সালে জানুয়ারি মাসের মধ্যে করতে হবে। তারপরে বলা হচ্ছে প্রপোজাল ফর ড্রাফট CN, অর্থাৎ খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের যে প্রস্তাবনা সেটা তোমাদের হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ মোটামুটি যেটা বলা হয়েছে 2026 সালের শুরুতে আবারও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা ALP নতুন ভ্যাকান্সি আবার আসছে, যে ভ্যাকান্সির অ্যাসেসমেন্ট বা হিসাব করা হবে 30/6/2027 তারিখ পর্যন্ত, এবং এটা 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যেই, এই মাসের মধ্যেই করে ফেলা হবে, এবং তারপরে OIRMS পোর্টালে আপলোড করা হবে 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে। আর খসড়া বিজ্ঞপ্তি তার কাজকর্ম
2026 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে করে ফেলা হবে, অর্থাৎ 2026 মার্চ নাগাদ ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এএলপির, এমনটাই সম্ভাবনা প্রবল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল থেকে জুনের মধ্যে কোন কোন রিক্রুটমেন্ট হবে। টেকনিশিয়ানের ভ্যাকান্সি আসবে এবং সেকশন কন্ট্রোলারের ভ্যাকান্সি আসবে, ঠিক আছে। এই দুটি রিক্রুটমেন্টে কিন্তু ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করা হবে 30/6/2027 তারিখ পর্যন্ত। এবং তারপরে এখানে বলা হয়েছে যে OIRMS পোর্টালে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করা হবে টেকনিশিয়ানের ক্ষেত্রে 2026 সালে জানুয়ারি মাসের মধ্যে, আর সেকশন কন্ট্রোলার পোস্টের ভ্যাকান্সি OIRMS পোর্টালে অ্যাসেসমেন্ট করা হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তারপরে বলা হচ্ছে টেকনিশিয়ান পোস্টে OIRMS পোর্টালে ভ্যাকান্সি ফাইনালাইজ করা হবে অ্যাপ্রুভালের পর, সেটা 2026 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে। সেই সঙ্গে সেকশন কন্ট্রোলার পোস্টে বলা হয়েছে 2026 সালে মার্চ মাসের মধ্যে ভ্যাকান্সি অ্যাপ্রুভ করে OIRMS পোর্টালে ইনটেন্ড করা হবে, ঠিক আছে, বা ফাইনালাইজ করা হবে। এছাড়া বলা হচ্ছে টেকনিশিয়ান পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশের যে কাজ সেগুলো হবে 2026 সালে মার্চ মাসের মধ্যে, আর সেকশন কন্ট্রোলার পোস্টের ক্ষেত্রে 2026 সালে এপ্রিল মাসের মধ্যে, অর্থাৎ টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিল মাস থেকে এবং সেকশন কন্ট্রোলার পোস্টের ফর্ম ফিল আপ শুরু হতে পারে এপ্রিলের পর মে মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে সেকশন কন্ট্রোলার পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে দেখো জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টার মধ্যে কোন কোন ভ্যাকান্সি আসবে। বলা হয়েছে প্রথমত জুনিয়র ইঞ্জিনিয়ার্স, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এইসব পোস্টের ভ্যাকান্সি আসবে। আর একটা আসবে প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এছাড়া নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল 4, 5, 6 এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি NTPC আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2 এবং 3, ঠিক আছে। এইসব ভ্যাকান্সিগুলো আসবে। এবারে এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথমেই বলা হচ্ছে যেই ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করা হবে 30/9/2027 এই ডেট পর্যন্ত। এবং তারপরে OIRMS পোর্টালে অ্যাসেসমেন্ট করা হবে 2026 সালে মে থেকে জুন মাসের মধ্যে। এবং তারপরে ভ্যাকান্সি অ্যাপ্রুভ করার পরে OIRMS পোর্টালে ইনডেন্ট করা হবে 2026 সালে জুন থেকে জুলাই মাসের মধ্যে। আর বিজ্ঞপ্তির যে কাজকর্ম সেগুলো করা হবে 2026 সালে জুলাই মাস নাগাদ, অর্থাৎ জুন জুলাই আগস্ট মাস নাগাদ তোমাদের কিন্তু এগুলো ফর্ম ফিল আপ শুরু হতে পারে। তারপরে তোমাদের বলা হচ্ছে NTPC নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি লেভেল 4, 5, 6, লেভেল 2 এবং 3 অর্থাৎ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট NTPCর ক্ষেত্রে 30/9/2027 তারিখ পর্যন্ত ভ্যাকান্সি হিসাব করা হবে। সেই ভ্যাকান্সি অনলাইনে অর্থাৎ OIRMS পোর্টালে আপডেট করা হবে 2026 সালে জুন মাসের মধ্যে। ভ্যাকান্সি অ্যাপ্রুভালের পরে ইনটেন্ড করা হবে OIRMS পোর্টালে 2026 সালে জুলাই মাসের মধ্যে। আর সেই সঙ্গে বলা হচ্ছে বিজ্ঞপ্তির কাজকর্মগুলো হবে 2026 সালে আগস্ট মাসের মধ্যে এবং সেপ্টেম্বর মাস থেকে 2026 সালে এগুলোর ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। তারপরে বলা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর এই পিরিয়ডটার মধ্যে দুটো ভ্যাকান্সি আসবে, MI ক্যাটাগরি আর লেভেল 1 মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি এবং লেভেল 1-এর ভ্যাকান্সি আসবে। বলা হচ্ছে এই দুটি রিক্রুটমেন্টের ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করা হবে 31/12/2027 এই ডেট পর্যন্ত, ঠিক আছে। দেখতে পাচ্ছ বাকিগুলো কিন্তু 30/9/2027 পর্যন্ত, কিছু 30/6/2027 পর্যন্ত ভ্যাকান্সি অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে। তবে এই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে 31 ডিসেম্বর 2027 তারিখ পর্যন্ত ভ্যাকান্সি হিসাব করা হবে এবং সেটা অনলাইনে বা OIRMS পোর্টালে আপডেট করা হবে 2026 সালে আগস্ট মাসের মধ্যে। 2026 সালে সেপ্টেম্বর মাসের মধ্যে বলা হয়েছে ভ্যাকান্সি ফাইনালাইজ করে বা অ্যাপ্রুভ করে ইনডেন্ট করা হবে। আর মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে বিজ্ঞপ্তির কাজকর্মগুলো হবে 2026 সালের সেপ্টেম্বর মাস থেকে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের মধ্যে। আর লেভেল 1 বা গ্রুপ ডির ক্ষেত্রে অক্টোবর মাসের মধ্যে বিজ্ঞপ্তির কাজকর্মগুলো হবে, অর্থাৎ MI ক্যাটাগরির ফর্ম ফিল আপ শুরু হবে অক্টোবর মাসের কাছাকাছি এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন কোন RRB দায়িত্ব নিচ্ছে। এখানে বলা হয়েছে ফার্দার competent authority has also nominated following nodal RRBs for all aspects related to recruitment for the year 2026 2026 সালে কোন কোন রিক্রুটমেন্ট কোন কোন RRB দায়িত্ব নেবে এখানে পরপর দেওয়া রয়েছে।
বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে ক্যাটাগরি এবং তারপরে নোডাল আরআরবি লেখা রয়েছে। 1 নাম্বার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, এটা দায়িত্ব নেবে আরআরবি জম্মু। 2 নাম্বার টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং গ্রেড 3, এটা আরআরবি তিরুবনন্তপুরম। 3 নাম্বার জেই ডিএমএ সিএমএ, এইসব পোস্টের দায়িত্ব নেবে আরআরবি ভুবনেশ্বর। 4 নাম্বার রিক্রুটমেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েট, এটা আরআরবি প্রয়াগরাজ। 5 নাম্বার এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এটা দায়িত্ব নেবে আরআরবি আহমেদাবাদ। 6 নাম্বার প্যারামেডিক্যাল ক্যাটাগরি, এটা দায়িত্ব নেবে আরআরবি বিলাসপুর। 7 নাম্বার লেভেল 1, এটা দায়িত্ব নেবে আরআরবি চণ্ডীগড়। 8 নাম্বার মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, এটা দায়িত্ব নেবে আরআরবি গুয়াহাটি। 9 নাম্বার সেকশন কন্ট্রোলার, এই পোস্টের রিক্রুটমেন্টের দায়িত্ব নেবে আরআরবি মুম্বাই। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্টে বলছে জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস আর অ্যাডভাইস টু ডিডাক্ট ভ্যাকান্সিস অলরেডি ইনডেন্টেড ইন দ্য রিক্রুটমেন্ট ইয়ার 2026 while finalizing the assessed vacancies if recruitment process has not been completed by that time। অর্থাৎ সমস্ত জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটকে বলা হয়েছে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করার সময় 2025 সালে ভ্যাকান্সি বাদ দিতে বলা হয়েছে। যদি সেই ভ্যাকান্সি রিক্রুটমেন্ট প্রসেস এখনও শেষ না হয় তাহলে কিন্তু সেগুলো বাদ দিতে হবে। ঠিক আছে। এবং 4 নাম্বার পয়েন্টে বলা হয়েছে চেয়ারপারসন্স আরআরবি বেঙ্গালুরু উইল বি সার্কুলেটিং দ্য ডিটেল শিডিউল ফর অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিস। ইমিডিয়েট অ্যাকশন অ্যাজ ইন্ডিকেটেড অ্যাবাভ may be taken by the zonal railways production unit RRBs and progress be advised for information consideration of board। অর্থাৎ বলা হয়েছে আরআরবি বেঙ্গালুরু চেয়ারপারসনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই অ্যানুয়াল ক্যালেন্ডার প্রত্যেকটা আরআরবির কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং এই অ্যানুয়াল ক্যালেন্ডার ভিত্তিক রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে সমস্ত আরআরবিকে। ঠিক আছে। এটা এখানে বলা আছে, এখানে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ ডিরেক্টর রেলওয়ে বোর্ডের সাইন রয়েছে। ঠিক আছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ এবং 2026 সালে আরআরবির মাধ্যমে যে রিক্রুটমেন্ট হবে তার ক্যালেন্ডার এখানে পাবলিশ হয়ে গেল।